আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু শুধুমাত্র একটি পর্বে আমাদের প্রিয় নবীজির বর্ণাঢ্য জীবনী, এই পুরো জীবনীকে কভার করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত পরিসরে, খুব প্রেসাইজলি তার জীবনের গুরুত্বপূর্ণ যে লাইফ ইভেন্টসগুলো আছে, ঘটনাগুলো আছে, সেগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করবার। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন। যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, এবং কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। বনু হাশিমি খানদানে তিনি এসেছিলেন, এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি তার 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আল কারীম কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং দীর্ঘ 23 বছর ধরে মানবজাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 63 বছর হায়াত পেয়েছেন, এবং 63 বছর শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন, এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নববীর পাশে আজও তিনি শুয়ে আছেন। আমরা এই প্রফিট সিরিজে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনে বর্ণিত 25 জন নবীকে নিয়ে, তাদের জীবনী নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আর তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দ্য লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। নবী আসার সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা, সেটার সিল মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিলড আপ করা হয়েছে। এই ধারাবাহিকতাকে কাট আপ করে দেওয়া হয়েছে, তারপরে কোনো নবী আসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন যে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কেউই আর নবী হিসেবে আসবে না, আমি হচ্ছে শেষ নবী, শেষ রাসূল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসমাঈলের নবী, বনি ইসরাইলের নয়। আমরা জানি যে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা, নবী আসার যে সিলসিলা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 2 ভাগ হয়েছে। কারণ আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সকল নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন পুত্র সন্তান ছিল, আমরা জানি, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, এবং এই চ্যানেলেই সব নবীরা এসেছে। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে বনি ইসরাইলের নবী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অপর সন্তান ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে কোনো নবী আসেনি। তো সব নবী যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে না এসে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে, সবাই ভেবেছিল শেষ নবীও হয়তো এই চ্যানেলেই আসবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে প্রেরণ করেছেন। তাই তিনি বনি ইসমাঈল, তিনি বনি ইসরাইল নন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব নবী, গ্লোবাল প্রফেট, অথবা দ্য প্রফেট অব ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। অর্থাৎ হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, পুরো মানব মণ্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এবং সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমাকে আল্লাহ তাআলা এমন 5টি নেয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি। এর মধ্যে একটা হচ্ছে, অন্যান্য সকল নবীকে আল্লাহ তাআলা বিশেষ জনপদের জন্য, বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন, কিন্তু আমাকে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীর জন্য প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা। নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমে, জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আর আমি গোটা মানব মণ্ডলীর জন্য, বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন যে আমাকে শাফাআতের সুযোগ দেয়া হবে কিয়ামতের দিন, যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থারথার করে কাঁপতে থাকবে আল্লাহ তাআলার সামনে
একটি টু শব্দ করার সাহসটুকুন পাবে না, কোনো কথা বলার সাহস পাবে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম রয়েছে। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হচ্ছে আল মাহি, আল আকিব, আল হাশির। কিন্তু কালামুল্লাহ মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি নাম উল্লেখিত হয়েছে, একটি হচ্ছে মুহাম্মদ আর একটা আহমদ। আল্লাহ তাআলা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ তো একজন নবী, আর তার আগে অনেক নবী পৃথিবীতে এসেছিলেন, তারা আবার বিদায় নিয়েছেন। তাহলে মুহাম্মদ নামটি পেলাম। মুহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম কোরআনে উল্লেখিত হয়েছে, সেটা হচ্ছে আহমদ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ভাষায় ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। তাহলে কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি নাম পাওয়া যায়, একটা মুহাম্মদ, একটা আহমদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন। সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল, দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র। গোটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে, জানবে, আলোকিত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো। এই পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায়, যাকে অনুসরণ করা যায়, যাকে অনুকরণ করা যায়, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যেন তাকে আমাদের জীবনের মডেল, আমাদের জীবনের আইকন, আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি, তিনি শুধু বিশ্বাসীদের কাছেই নবী হয়ে আসেননি, তিনি শুধু আরববাসীদের কাছেই নবী হয়ে আসেননি, তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি গোটা বিশ্বের অ্যাসেট, গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা, সভ্যতা, ওহির জ্ঞান সবকিছু শিখবে। শুধু আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা ট্র্যাডিশন থেকে আলোকিত হবে এমনটা নয়। তিনি সবার জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, অনুসরণীয়। তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। প্রিয় সুধী, যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকড়ে ধরি। এটা আল্লাহ তাআলার ভার্ডিক্ট, অর্ডার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো, সেটাকে গ্রহণ করো, সেটাকে মানো। আর যেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এবং আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, সেক্ষেত্রে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন নবী হে, আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে হে নবী আপনি বলুন যে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন, যে আলোকবর্তিকা নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি, এটা যেন আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি। আমরা প্রফেট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম, আমরা বলেছিলাম যে অ্যাজ এ প্রুফ of their prophethood, Allah subhanahu wa ta'ala provides them মুজিজা। তারা যে নবী, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও আমরা দেখব যে অসংখ্য মুজিজা ছিল। আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে যাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তোমরা কি মেনে নিবে যে আমি আল্লাহর রাসূল? তারা বলল যে মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঁচু করলেন,
চাঁদের দিকে ইঙ্গিত করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কমারে ইরশাদ করছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করে ফেললেন, কিন্তু এই চমৎকার এই মুআজিজা দেখার পরেও তারা কিন্তু ঈমান আনলো না। তারা বলল, তুমি জাদু করেছো, চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছো, এমন বড় জাদুকর তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছো। তো এভাবে রাসূল ইসলাম যখনই কোরআনের আয়াত বলতেন, কোনো মুআজিজা দেখাতেন, তারা হয়তো রাসূল ইসলামকে জাদুকর বলতো, কখনো বলতো তুমি পাগল, কখনো বলতো তুমি কবি, কখনো বলতো তুমি গণক। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে রাসূল ইসলাম অনেকগুলো মুআজিজা তার জীবনে আমরা দেখতে পাই, যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মুআজিজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সুবহানাল্লাহ।